रानीगंज के डॉल्फिन मैदान में हेल्पिंग हैंड ऑफ रानीगंज संगठन की ओर से पहली बार सरस्वती पूजा का आयोजन किया गया। पूजा मंडप का उद्घाटन समाज सेवी जयदेव खां ने दीप प्रज्वलित कर किया। इस अवसर पर संगठन के सदस्य राजदास, देवजीत खां, विवेक दास, दिवाकर छैल, अरित्र सिंह, करण चौहान, शिल्पा भट्टाचार्य सहित अन्य गणमान्य लोग उपस्थित रहे। जयदेव खां ने इस आयोजन का हिस्सा बनने पर खुशी जाहिर की। उन्होंने कहा कि हेल्पिंग हैंड नाम से ही समाज सेवा की भावना झलकती है और इसी सोच से प्रेरित होकर वे इस आयोजन से जुड़े। उन्होंने संगठन के सभी सदस्यों को बधाई दी और उनके उज्जवल भविष्य की कामना की। संगठन के सदस्य देवजीत खां ने बताया कि यह पहला मौका है जब उनकी संस्था ने सरस्वती पूजा का आयोजन किया है। उन्होंने कहा कि कोरोना काल से ही संस्था के सदस्य सामाजिक कार्यों में सक्रिय है, लेकिन अब वे एक संगठित तरीके से समाज सेवा करना चाहते हैं। इस पूजा का आयोजन डॉल्फिन क्लब और स्थानीय लोगों के सहयोग से किया गया। आने वाले समय में संस्था अधिक व्यापक स्तर पर पूजा और अन्य सामाजिक कार्यों का आयोजन करेगी। इस वर्ष मूर्ति की थीम आर्टिफिशियल इंटेलिजेंस (AI) पर आधारित है, जो विशेष आकर्षण का केंद्र रही। उन्होंने इस आयोजन को सफल बनाने के लिए सभी सदस्यों, डॉल्फिन क्लब और रानीगंज के निवासियों का आभार व्यक्त किया। হেল্পিং হ্যান্ড এই শব্দটি যা এই আমাদের পুজো কমিটির নাম রেখেছে সেটা শুনেই তো আমার মনে হলো না আমার দেওয়া দরকার। আর এই হেল্পিং হ্যান্ড মানে আমাদের এই কমিটি সমাজের প্রতি যেন এই যে নাম রেখেছে তার নামটা সার্থক করার জন্য আজ এই সরস্বতী পুজোর আজকের দিন থেকে আমি এই কমিটিকে বলে রাখলাম, যদি কোনো সহযোগিতা বা এই হেল্প করার প্রয়োজন হয় তো আমাকে যেন নিশ্চয়ই বলে। আর আমি এই কমিটির থেকে অন্যান্য লোককেও হেল্প করার জন্য এদের সব সময় সাথে থাকবো, আর মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ। এই হেল্পিং হ্যান্ডের ছোট্ট প্রয়াস দেখলাম আজ শুরু হলো সরস্বতীর বন্দনা দিয়ে। আগামী দিন এই হেল্পিং হ্যান্ড যেন আরো 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 অনেক কিছু কাজ করে। আমাদের যা সমর্থ, আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি, আইনজীবী হিসেবে বলছি, যে সেরকম কোনো সমস্যা হয় আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এই বলে আমি আমার ভালোবাসা রইল। আর সব থেকে ভালো হলো এদের যে হেল্পিং হ্যান্ডস এই যে নাম রেখেছে, হেল্প শব্দটা শুনেই আমার মনে হলো যে না, আমার আসার দরকার আছে। এরকম ভাবে সবাই যদি সকলকে হেল্প করে, এটাই তো আগে দরকার। আর এদের কনসেপ্ট যেটা দেখলাম খুবই ভালো লাগলো। আর রানীগঞ্জে প্রথমবার এই ডলফিন মাঠে প্রোগ্রাম, আর ইয়ং যত ছেলে আছে সব দিকে চিন্তাধারাটা ভালো লাগলো যে হেল্পিং হ্যান্ড। আর আমি কিছু বলবো না। একটা সংস্থা হেল্পিং হ্যান্ডস অফ রানীগঞ্জ, এই সংস্থার পক্ষে আমরা সংস্থাটি বেশ কিছুদিন আগেই শুরু করা হয়েছে এই সংস্থাটি, এবং বিশেষভাবে উদ্যোগী নিয়েছে ভাই রাজ। ওর উদ্যোগে এই সমস্ত প্রোগ্রাম এবং সকল কয়েকজন বন্ধু মিলে প্রথম শুরু হয়। এবং আমরা যখন কোনো একটা ভালো কাজ করার কথা ভাবি তো দেবী বন্দনা ছাড়া কোনো ভালো কাজ শুরু হওয়া সম্ভব নয়। তো সেইটাকে লক্ষ্যমাত্রা রেখে আমরা বাগদেবীর আরাধনা মাধ্যমে আমরা এই সুযোগ সূচনা করলাম। এখানে কোনো পুজো করতে কোনো অসুবিধা বা কিছু? না, অসুবিধা তো নয়, বরঞ্চ আমরা বিশেষভাবে সাহায্য পেয়েছি। যেমন এখানে ডলফিন ক্লাব রয়েছে, ক্লাবের প্রত্যেক সদস্য এবং দাদারা যেভাবে আমাদেরকে পাশে থেকেছেন, এবং রেলকে আমরা জানাই, এবং রেলের যারা রয়েছেন তারা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং এখানকার যারা যে সমস্ত বসতি মানুষজন রয়েছেন তারা যে প্রতিনিয়ত তাদের কাছে যে সাহায্য পেয়েছি তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের কাছে। এটাই বলবো যে যারা যেভাবে আমাদের পাশে থেকেছে আগামী দিনেও আমরা আশা রাখবো তারা এইভাবে আমাদের পাশে থাকবেন। হেল্পিং হ্যান্ড নামটা কিভাবে হলো? এটা আমাদের এই হিসাবেই আশা যে মানুষের পাশে থাকা,
যে আমরা মোটামুটি অনেকেই আমরা চেষ্টা করি যে আমরা যখন আমাদের প্রতিনিয়ত নিজেদের কাজের মধ্যে থাকি, কাজের বাইরে কিছুটা সময় থাকি, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি। এই যে মানসিকতা থাকে, এই মানসিকতা থেকে এই নামটা উঠে আসা, এবং এই নামটা উঠে এসেছে আমাদের মাথা থেকে যখন কোভিডের সময় এসেছিল, সেই সময় থেকে এসেছিল, কিন্তু আমরা কখনো সেটাকে এনজিও ফর্ম করা হয়নি, এটা অনেক পরে সেটা ফর্ম করা হয়। তো তখন থেকে এই ভাবনা চিন্তা ছিল এবং আজকে সেটা বাস্তব রূপায়িত হয়েছে। আমরা চেষ্টা করব এই আমাদের আরাধনা যেটা শুরু হয়েছে এটা প্রতি বছর এগিয়ে যেতে এবং আরো ভালোভাবে যাতে এই পুজো হয়, তার জন্য আমরা অক্টোবর পরিশ্রমে যাবো। এই পুজোর থিম হচ্ছে মূর্তির থিম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এআই কনসেপ্টে তৈরি করা হয়েছে। এটা এইভাবে যে নিউ জেনারেশন যেভাবে এআই কে সামনে রাখছে, সেই এআই কে সামনে রেখে আমরা কিন্তু এই কনসেপ্টটা রেখেছি। এই পুজো আমাদের এআই থিমের উপরই কাজ হয়েছে। আচ্ছা, পুজো প্রাঙ্গণে যেটা রয়েছে একটি জায়গা ওখানে আছে, কোনো সিট অ্যান্ড ড্র কম্পিটিশন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়? দেখুন, এটা আমাদের প্রথম বছরের পুজো, তাই সেইভাবে আমাদের কোনো এখনো পর্যন্ত সেরকম ভাবনা চিন্তা হয়নি, কিন্তু হ্যাঁ সামনে 2 দিন আছে এবং যেভাবে মানুষের কাছে আমরা মানে আশা পাচ্ছি এবং মানুষের কাছে যেভাবে আমরা ভালোবাসা পাচ্ছি, তাতে হয়তো আগামী 2 দিনের মধ্যে কোনো প্রোগ্রাম আমাদের হতে পারে। মেম্বার আছে আমাদের এই আমাদের সংস্থার মেম্বার হচ্ছে প্রায় 35 জন মতো মেম্বার আছেন। আরো বাড়ার হ্যাঁ, সেটা তো বাড়তেই পারে, সেটা এখন কিভাবে বলবো। আমি দেবজিৎ খাঁ, এই এনজিওর একজন সাধারণ সদস্য।